আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানব সম্পত্তির শেষে থাকে শুধুই ৩.৫ হাত মাটি। সুদীর্ঘ পথেরও শেষ আছে, আছে এই মোহনীয় বসুন্ধরার। শুধু শেষ নেই বনি আদমের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া ও লোভ লালসা। তারই আলোকে এই ছোট্ট গল্প। এক গ্রামে রিয়াজউদ্দিন নামে জৌনিক ধনী ব্যক্তি বসবাস করতেন। তার ২ ছেলে। বড় ছেলে আরমান ওকালতি পাশ করে শহরে থাকে। ছোট ছেলে আনোয়ার গ্রামে বসবাস করে। আনোয়ার পেশায় কৃষক। গ্রামের মাদ্রাসা থেকে সে ৮ম শ্রেণী পাশ করেছে। সে গভীর অনুরাগী, গ্রামে সে বিয়ে করেছে। হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন রিয়াজউদ্দিন। বাবার দাফন কাফন শেষে ২ ভাই একত্রে বসে আলোচনা করছে। বড় ভাই বলছে, শোনো আনোয়ার, বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের ২ ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে। গ্রামের জমি জায়গা সব তোমার, আর শহরেরগুলি আমার। আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছে, সেহেতু আর কোনো প্রশ্ন ওঠে না। আরমান ছিল ছোটবেলায় থেকে লোভী প্রকৃতির, আর মিথ্যা বলায় পারদর্শী। ছালাত ছিয়াম সহ ধার্মিক কার্যাবলী পালনে তার ছিল চরম অনীহা। তবুও মাঝে মধ্যে শুক্রবারে মসজিদে গেলেও বলতো, এই দিন সব লোকে যায়, তাই আমিও যাই। আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না, শহরেই সব। ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি বাসা। আরমান সাহেবের ২ ছেলে, হেলাল আর বেলাল, প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসার দায়িত্ব দিয়েছেন। আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত। আগেই সম্পত্তি ২ ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন। শরীরে তেমন কোনো জোর নেই বললেই চলে। সব সময় ঘরে বসে তাসবিহ তাহলিল করে সময় কাটান। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক সময় পাপ পুণ্যের কথা শোনেন। মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ তৈরি করে দিবেন। কিন্তু আশা সেখানেই শেষ। অর্থ সম্পদ তো ছেলে, আর ইদানিং ছেলেরা এতই ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ার সময় নেই। আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষেই সময় কাটান। একদিন ২ ছেলের জোরালো কণ্ঠের আওয়াজ পিতার কানে প্রবেশ করে। তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়ে। সারমর্ম হলো, হেলাল বলছে, দেখ বেলাল, বাবার শরীর খারাপ, কখন মারা যায় বলা যায় না। কবর দেওয়ার কথা তো ভাবতে হবে। উত্তরায় তোর যে খালি জায়গা পড়ে আছে সেখানে দেওয়ার কথা ভাবছি। কথার মাঝখানে বাধা দিয়ে বেলাল বলল, না, এটা সম্ভব নয়। গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, ওখানে একটা ফ্ল্যাট তুলবো। বরং বিশ্বাস পাড়ায় তোর জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে দাফনের চিন্তা করা যায়। না না, ওখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে। ২ ভাইয়ের মাঝে তর্ক ঝগড়ায় রূপ নিল। পরিশেষে তারা বলল, আমাদের আর কি দোষ বল। বাবা যদি গ্রামের সব জমি চাচাকে লিখে না দিত, তবে সেখান থেকে বাবার কবরের ব্যবস্থা করা যেত। আরমান সাহেব ছেলেদের কথা শুনে নীরবে চোখের পানি ফেলছে। জীবনের এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মোহে, কখনো পরকালের কথা ভাবেননি। অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও ৩.৫ হাত জায়গা তার ভাগ্যে জুটছে না। হায় রে নিয়তি, হায় রে জীবন, হায় রে ৩.৫ হাত মাটি, আজ সবই আমার পর। শিক্ষা, অন্যকে ঠকানোর পরিণতি কখনোই ভালো হয় না। পাশে থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।